আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা স্বাস্থ্যকর এবং মজাদার সালাদ দেখাবো। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। এখানে আমি চানা ডাল নিয়েছি হাফ কাপ পরিমাণ। এখন ডালটাকে আমি ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো 5 ঘন্টা। ফিরে আসবো 5 ঘন্টা পরে। আমি 5 ঘন্টা পরে ফিরে আসছি। দেখুন কতটা ফুলে গিয়েছে। এখন আমি এগুলোকে সিদ্ধ করে নিব। তো এই রমজানে আপনারা ইফতারে এই সালাদটা রাখতে পারেন। এটা খুবই স্বাস্থ্যকর এবং মজাদার একটা সালাদ এবং খুব অল্প উপকরণেই ঝটপট রান্না করা যাবে। এখন আমি চেক করে দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা। হাত দিয়ে একটু চেপে দেখবেন, যখন দেখবেন নরম হয়ে গিয়েছে তখন মনে করবেন সিদ্ধ হয়ে গিয়েছে। এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পানিটাকে ঝরিয়ে নিব। যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে কি কি দিচ্ছি সেটা দেখুন। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচের মতো তেল। সরিষার তেলও নিতে পারেন, আবার অলিভ অয়েল থাকলেও নিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণে নিয়েছি। আসলে এটা ডালের উপরে নির্ভর করে আপনি কি পরিমাণ সালাদ বানাবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো গোলমরিচ গুঁড়া। দিয়ে দিব এখানে লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। এখানে পিঙ্ক সল্টও দিতে পারেন। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আর বাসায় যেই আমরা লবণ খাই সেটাও দিতে পারবেন। ভালো করে মিক্স করে নিয়েছি এটাকে আমি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব শসা। আমি কিউব করে কেটে নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ইউজ করতে পারবেন। এখন আমি দিয়ে দিব টমেটো। এটাকেও আমি কিউব করে কেটে নিয়েছি। চাইলে আপনারা গাজর, ক্যাপসিকাম যে কোনো আপনার পছন্দ মতো সবজি নিতে পারেন। বরবটি নিতে পারেন একটু ভাপিয়ে। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এটাকেও আমি কিউব করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি এখানে পুদিনা পাতা। এখানে চাইলে আপনারা ধনিয়া পাতা, তারপরে লেটুস পাতাও দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি সেই মিশ্রণটি। সব উপকরণগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখানে কাঁচামরিচ কুচিও দিয়েছি, দুঃখিত সেটা দেখানো হয়নি। ঝালটা যে যার পছন্দ মতো কম বেশি দিতে পারেন। ভালো করে মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার একটা সালাদ। এই রমজানে আপনারা ইফতারের আইটেমের সাথে এটা রাখতে পারেন। খুবই স্বাস্থ্যকর একটা সালাদ। তো রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।